প্যান্ডেলে ঢুকতেই অসাধারণ শায়িত বুদ্ধদেবের মূর্তি। প্রত্যেকটা কাজেই কিন্তু খুব প্রমিনেন্ট। এখানে রক্ষক এদের বলা হয়ে থাকে যে টেম্পেলের দ্বার রক্ষক, তো সেটাকে এরকম। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইমের তেশমাকে। আজকে হচ্ছে শুভ পঞ্চমী, আর আজকে আরও একবার আপনাদের প্যান্ডেল হপিংয়ে নিয়ে বেরিয়ে পড়েছি দুর্গাপুজো পুজো পরিক্রমা 2024। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আগরপাড়া ঘোষপাড়ায়, যেখানে এবার করা হয়েছে ব্লু টেম্পল, থাইল্যান্ডের ব্লু টেম্পল। অসাধারণ হয়েছে শুনেছি, এটা এখনও পর্যন্ত চোখে দেখিনি, তো সেই খোঁজে বেরিয়ে পড়েছি আগরপাড়াতে এবার ব্লু টেম্পল দেখতে। থাইল্যান্ডে যেতে হবে না, এখানেই দেখে নেব ব্লু টেম্পল। তাহলে চলুন, এই ব্লগটা শুরু করার আগে, আমি হলাম রেশমা আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইমের রেশমা। তাহলে চলুন যাওয়া যাক থাইল্যান্ডে ব্লু টেম্পল। চলে এসেছি একদম প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলের জায়গাটার নামটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গা, তাহলে আপনাদের আসতে খুব সুবিধা হবে। এক মিনিট, এই যে এই হচ্ছে জায়গাটা, হচ্ছে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আর এবার হচ্ছে ওনাদের থিম হচ্ছে নীলবিলি ব্লু টেম্পল থাইল্যান্ড। তাহলে চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। তবে সামনে যাওয়ার আগেই প্যান্ডেলের এখানে এত সুন্দর একটা বুদ্ধের মূর্তি করা হয়েছে, অপূর্ব লাগছে। হয়তো টেম্পেলে মানে ব্লু টেম্পল যেটা, সেখানে হয়তো এরকম আছে বলেই এটাকে করা হয়েছে। অপূর্ব লাগছে দেখতে। কাজগুলো কিন্তু এখনই এত প্রমিনেন্ট, তাহলে ভাবুন ভেতরে গেলে আরও কত সুন্দর কাজ অপেক্ষা করছে আমাদের সবার জন্য। আর এখানে আছে এগুলো সাধারণত যে কোনো বুদ্ধিস্ট টেম্পেলে কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। এটাকে বলে অশুভ শক্তি বিনাশে শুভ শক্তি জাগরণের জন্য এগুলোকে সাধারণত হাত দিয়ে ঘোরানো হয়ে থাকে। এদের বলা হয়ে থাকে যে টেম্পেলের দ্বার রক্ষক, তো সেটাকে এরকমভাবে রেডি করা হয়েছে, একদম সবুজ রঙের দ্বার রক্ষক, দারুণ লাগছে দেখতে। একদম ঢোকার মুখে আছে এরকম সুন্দর একটা বুদ্ধদেবের স্ট্যাচু, যেটা এটাই হচ্ছে বেসিক্যালি ব্লু টেম্পেলের যে আদলটা সেটাই রেডি করা হয়েছে। আর তারপর তো ঠাকুর দেখতে যাব, কিন্তু এই জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। পুরো প্রত্যেকটা কাজেই কিন্তু খুব প্রমিনেন্ট। এখানে একটা ড্রাগন আর এখানে একটা ড্রাগন, এখানে কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু খুব প্রমিনেন্ট কাজ। কিন্তু আছে বিরাট আকারে দুটো ড্রাগন, এদিকে বুদ্ধদেব আর এখানে একটা ড্রাগন, আর এই পাশে কিন্তু একটা ড্রাগন। আর এখানে খুব সুন্দর ঝর্ণা করা হয়েছে এই পুকুরের এই পাশ দিয়ে। এই জায়গাটা দেখলে কিন্তু আরো দুর্দান্ত লাগছে। সাহিত্য বুদ্ধের কথা শুনেছি যে খুব বিরাট বড় সাহিত্য বুদ্ধ, বেশ অনেক বুদ্ধিস্ট টেম্পলে কিন্তু দেখা যায়। এবার আপনাদের এটা এখানে দেখো যে তারাপুকুর যে প্যান্ডেলটা করেছে এবার কিন্তু ব্লু টেম্পেল আদলে, সেখানে কিন্তু এরকম বিরাট একটা সাহিত্য বুদ্ধদেবের মূর্তি আছে, দেখাবো। এটা একদম আমার সামনে, তো চলুন সেটাকে এবার দেখে নিয়ে যাই। আর এই যে হচ্ছে অসাধারণ সেই বুদ্ধদেবের মুখ। এটা হচ্ছে যে কোনো বুদ্ধিস্ট টেম্পেলে এই বেলটা থাকে, এই ঘণ্টাটা হচ্ছে বলে সমস্ত অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তিকে মন্দিরে আগমন ঘটায়। তো এই বেলটা কিন্তু যে কোনো বুদ্ধিস্ট টেম্পেলে গেলেই আপনারা দেখতে পারবেন। এখানে কাজগুলো দেখাই কতটা প্রমিনেন্ট আর সূক্ষ্ম কাজ।
প্যান্ডেলে কিন্তু একটা অদ্ভুত শান্তি। আর প্যান্ডেলের এই দেওয়ালগুলোতে বুদ্ধদেবের জীবনে যে নানা কাহিনী আছে সেগুলো কিন্তু ছবির মাধ্যমে সমস্ত ব্যক্ত করা হয়েছে। আর ওপরে এই যে আর্টগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত 3D আর্ট। এখানেও কিন্তু বুদ্ধদেবের প্রচুর ছবি রাখা আছে। এখানে এই ঝাড়টা করেছে সেটা কিন্তু অসাধারণ, একটা স্টারের মধ্যে এই ঝাড়টা। সামনেই আছে বিরাট এক বুদ্ধের মূর্তি। টেম্পলটা 3টে পার্ট, একটা বাইরে, একটা মিডিল পার্ট যেখানে বুদ্ধদেবের মূর্তি রাখা হয়েছে। এবার হচ্ছে আমরা মেন পার্টে যাচ্ছি যেখানে মায়ের মূর্তিকে রাখা হয়েছে। তো চলুন এবার মাতৃমূর্তি দর্শন করা যাক। এই হচ্ছে ব্লু টেম্পেলের মাতৃমূর্তি। দেখুন মায়ের নিচে এই যে ঠিক যেখানে অসুর হাতটা, যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সার্কেল হচ্ছে। আর মাকে যে দেখতে হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বুদ্ধিস্ট যে আদল আছে সেই আদলেই কিন্তু মাকে এখানে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর মা, মুখে একটা খুব সুন্দর হাসি খেলে আছে মায়ের। আর এখানে কিন্তু অসুরের হাতে কোনো অস্ত্র নেই। মায়ের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এখানে কিন্তু মায়ের হাতে শুধুমাত্র ত্রিশূল আর বাকি হাতে কিন্তু শুধু পদ্ম। এখানে কিন্তু মায়ের হাতে আর কোনো অস্ত্র নেই। ঠিক তেমনই এখানে কিন্তু যে অসুর তার হাতেও কিন্তু কোনো অস্ত্র নেই। যেহেতু বুদ্ধদেব শান্তির বাণী প্রচার করেছিলেন এবং সেখানে যুদ্ধ বা অস্ত্র কিছু চলে না, এই কারণেই কিন্তু সেই কনসেপ্টের ওপর রেখেই এখানে মায়ের যে মূর্তি সেটাকে কিন্তু রেডি করা হয়েছে। তো প্রমিনেন্ট কাজ এই থাইল্যান্ডের ব্লু টেম্পেলে করেছে, সত্যি অসাধারণ, হ্যাটস অফ যে শিল্পী করেছেন। আর ভেতরে যে কাজটা সত্যি দুর্দান্ত লাগলো। আর আপনাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখা যাক পরবর্তী কোন প্যান্ডেলের দিকে যাওয়া যায়। আপাতত এই ব্লগটাকে এখানে শেষ করছি, নিয়ে যাচ্ছি আপনাদের পরবর্তী প্যান্ডেলে। সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে।